সারাদিন কঠোর পরিশ্রম করে এখন ইফতারির সময় হয়ে গেছে। যতই কষ্ট হোক না কেন, সবগুলো ইফতারি কিন্তু বাইরে থেকে কিনা হয় না, আমরা কিন্তু বাড়িতেই বানাই। আর বাড়ির ইফতারিটাই আমার বাচ্চারা পছন্দ করে। বাড়িতে ইফতারি বানাতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, কারণ বাচ্চারা পছন্দ যে জিনিস করে সে জিনিস বাচ্চাদেরকে বানিয়ে দিতে আমার কাছে অনেক ভালো লাগে। বুট, ঘুমনি, সেখান থেকে কিন্তু রাত্রে ভিজাই রাখি, ভিজাই রাইখা কিন্তু সকালে উঠে সিদ্ধ বসাই দেই। আর আলু কিন্তু বোটের সাথে দিয়ে দেই, দিয়ে কিন্তু একসাথে মিশিয়ে নেই। আর সকল পরিশ্রমের পর কিন্তু এখন ইফতারি করার পালা। যতই কষ্ট হোক না কেন, ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য বাইরে থেকে কোনো জিনিসই কিন্তু আমি আনাই না। রোজা রেখে কিন্তু এমনিতেই অনেকেই অসুস্থ হয়ে পড়ে, পেটের যন্ত্রণা বা এমনিতেই অনেক যন্ত্রণা করে। আর ইফতারির সময় তো শরবত আর পানি খেলে কোনো কিছু খাওয়াই যায় না, পেট ভরে যায়। আর এখানে কিন্তু নিলাম শরবত বানালাম লেবু দিয়ে, ট্যাং দিয়ে আর মিঠাই দিয়ে। আর এখানে নিলাম খেজুর, আখোরা খেজুর নিলাম, কালো খেজুরটা, কালো খেজুরটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে বড়ি আছে, এখানে কিন্তু ভাজা পুরি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু নিলাম বলের মধ্যে। আর অনেকগুলোই কিন্তু হয়ে গেছে, একটা একটা নিতে গেলে কিন্তু অনেকগুলো হয়ে যায়। আর এখানে কিন্তু আমি গ্লাসগুলো কিন্তু একবার পরিষ্কার করে নিছি, আবার খাওয়ার সময় কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আর বলা তো যায় না, ধুলাবালিও পড়তে পারে ঘর ঝাড়ু দেওয়ার সময়। আর এখানে বাঙ্গি নিলাম, আর মুড়ির ইয়াটা নিয়ে আসলাম। আর এখানে বোট, সাদা বোট আছে, এখানে চায়না বোটও আছে। আর সবগুলো একসাথে নিয়ে বসে পড়লাম। আবার বাজার থেকে নিয়ে আসলো দই। সে দইটা কিন্তু মাঠাই, এটা হোমনার বাজারে পাওয়া যায়। মাঠাইটা কিন্তু আসলে অনেক মজাদার। এই মাঠাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই অসাধারণ। আর মাঠাইটা কিন্তু ঘরের সবাই পছন্দ করে, সবাই অনেক মজা মজা করে মাঠাইটা খায়। আর আমার কাছেও মাঠাইটা ভালো লাগে। সারাদিন এই ক্লান্তিটা কিন্তু মাঠাইটা খেলে পেটটা ঠান্ডা লাগে, ভালো লাগে। এর জন্য মাঠাইটা নিয়ে আসলো বাজার থেকে। আর সংসারে কিন্তু অনেক কাজ, আর অনেক কাজ করতে করতে কিন্তু সংসারের অনেক ঝামেলা। আর রোজার মধ্যে তো বুঝতেই পারছেন আরো অনেক ঝামেলা। বেশি কিছু আয়োজন করাটা কিন্তু খুবই ঝামেলা মুক্ত ঝামেলা। রমজান মানেই অন্যরকম মাস, রমজান মানেই কিন্তু খুশির মাস। আর রমজান মানেই কিন্তু আনন্দের মাস। আর রমজানে